নমস্কার, আমি সুশোভন। ভাবুন তো, একটি দেশ যার উপর সারা বিশ্বের নিষেধাজ্ঞা রয়েছে, যারা আমেরিকার মতো সুপার পাওয়ারের চোখে চোখ রেখে লড়াই করছে, সেই ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি যখন ভারতের মাটিতে দাঁড়িয়ে আবেগে আপ্লুত হয়ে যান, যখন তিনি বলেন, ভারতের মানুষের মানবিকতা বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই, এদের কথা ভাবলে আমার চোখে জল চলে আসে, তখন বুঝতে হবে বিশ্ব রাজনীতি বা জিওপলিটিক্সের সমীকরণ বদলে গেছে। একদিকে ভারত যখন মধ্যপ্রাচ্যে শান্তির গ্যারেন্টার হয়ে উঠছে, ঠিক তখনই ভারতের প্রতিবেশী দেশ অবস্থা কি শুনলে অবাক হবেন। ইউএই একসময় পাকিস্তানকে কোলে পিঠে করে বড় করেছিল, আজ তারাই পাকিস্তানের ঘাড় ধরে $3.5 বিলিয়ন লোন ফেরত চাইছে। পাকিস্তান যখন মধ্যস্থতার নাটক করছে, তখন ইরান সরাসরি ভারতকে বেছে নিচ্ছে বন্ধু হিসেবে। আজ আমরা আলোচনা করব কেন ইরান পাকিস্তানের বদলে ভারতকে বেশি ভরসা করছে এবং ডক্টর এস জয়শঙ্করের ইউএই সফর কিভাবে পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি পুঁততে চলেছে। বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে নিউজ আর্টিকেলটি দেখছেন সেটি খুব ভালো করে লক্ষ্য করুন। এই খবরটি শুধুমাত্র একটি সাধারণ সংবাদ নয়, বরং এটি বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান নৈতিক শক্তির এক জ্বলন্ত প্রমাণ। এই হেডলাইনে স্পষ্ট লেখা আছে, ইন্ডিয়া এ ল্যান্ড অফ লয়্যালটি অ্যান্ড হিউম্যানিটি, ইরান সুপ্রিম লিডার্স রিপ্রেজেন্টেটিভ ইন ইন্ডিয়া। দিল্লিতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ইরানের সুপ্রিম লিডার মুজতবা আলী খামেনেইর ব্যক্তিগত প্রতিনিধি ডক্টর আব্দুল মজিদ হাকিম ইলাহি যখন কথা বলতে ওঠেন, তখন তার কণ্ঠস্বর ছিল আবেগে আপ্লুত। তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার কথা উল্লেখ করেছেন, যা আমাদের সবার জানা উচিত। তিনি বলেন, কিছুদিন আগে জনৈক হিন্দু অধ্যাপক তার সঙ্গে দেখা করে বলেছিলেন, আমরা আপনাদের প্রতিবেশী নই, আমাদের ধর্ম এক নয়, কিন্তু আমরা আপনাদের সমর্থন করি কারণ আমরা জানি আপনারা সত্যের পথে আছেন। একবার ভাবুন, একজন কূটনীতিবিদের মুখে সাধারণ ভারতীয়র এই প্রশংসা কতটা গভীর হতে পারে। ডক্টর ইলাহি স্পষ্ট করে দিয়েছেন যে ভারতের এই হিউম্যানিটি বা মানবিকতা এবং মোরালিটি বা নৈতিকতা বর্তমান পৃথিবীর স্বার্থপর রাজনীতিতে বিরল। তিনি যখন বলেন যে ভারতের মানুষের কথা মনে পড়লে তার চোখে জল চলে আসে, তখন বুঝতে হবে ভারত সরকার এবং ভারতবাসী ইরানের কঠিন সময়ে কতটা বিশ্বস্ত বন্ধুর মতো আচরণ করছে। এখন বড় প্রশ্ন হলো, একজন শীর্ষস্থানীয় ইরানি প্রতিনিধি কেন পাকিস্তানের মাটিতে নয় বরং ভারতের মাটিতে দাঁড়িয়ে এই প্রশংসা করছেন? এর পেছনে রয়েছে ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন। দেখুন, আমেরিকা বারবার ইরানের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা চাপিয়েছে। তারা ভারতকে চাপ দিয়েছে ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করতে, কিন্তু ভারত নিজের স্বার্থ এবং পুরনো বন্ধুদের ক্ষেত্রে কোনো আপোষ করেনি। পাকিস্তান যেখানে আমেরিকার ডলারের লোভে নিজের নীতি বিসর্জন দেয় এবং ভাড়াটে সৈন্যের মতো আচরণ করে, ভারত সেখানে চাবাহার পোর্ট থেকে শুরু করে জ্বালানি নিরাপত্তা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ইরানের সাথে হাত মিলিয়ে কাজ করেছে। পাকিস্তান হলো সেই দেশ যারা দরকারে নিজের ধর্মভাইকেও ধোঁকা দিতে পিছপা হয় না, অথচ ভারত হিন্দু মুসলিম নির্বিশেষে বন্ধুত্বের মর্যাদা দিতে জানে। ইরান আজ বুঝে গেছে যে পাকিস্তান একটি সুবিধাবাদী রাষ্ট্র, যারা বিপদের সময় পাশে থাকার নাটক করে আসলে পেছন থেকে ছুরি মারে। আর অন্যদিকে ভারত হলো সেই দেশ যারা এথিক্স এবং রিয়েল পলিটিক ডিপ্লোমেসির এমন এক ভারসাম্য বজায় রাখে, যা সারা বিশ্বের কাছে আজ রোল মডেল। এবার আসি আমাদের আজকের আলোচনার দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে বড় ব্রেকিং নিউজে। স্ক্রিনে আপনারা যে রিপোর্টটি দেখতে পাচ্ছেন তার হেডলাইনটি একবার মন দিয়ে পড়ুন। পাকিস্তান মুভস টু রিটার্ন $3.5 বিলিয়ন ইউএই লোন ডিসপাইট রিজার্ভ রিস্কস। ভাবুন একবার, যে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই গত কয়েক দশক ধরে পাকিস্তানের বিপদে আপদে সবসময় বড় ভাইয়ের মতো ঢাল হয়ে দাঁড়িয়েছে, তাদের ঋণের টাকায় পাকিস্তানের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ কোনো মতে টিকে থাকে, আজ সেই ইউএই হঠাৎ করে এক সপ্তাহের নোটিশে তাদের $3.5 বিলিয়ন ফেরত চাইছে। কিন্তু কেন হঠাৎ এই ব্রাদারলি নেশন বা বন্ধু রাষ্ট্রটি পাকিস্তানের ওপর এত রেগে গেল? এর মূল কারণ হলো ট্রাস্ট ডেফিসিট বা চরম আস্থার অভাব।
পাকিস্তান বর্তমানে বিশ্বমঞ্চে দাবি করছে যে তারা নাকি ইরান এবং আমেরিকার মধ্যে মধ্যস্থতা করে এই সিজফায়ার বা যুদ্ধবিরতি করিয়েছে, কিন্তু বাস্তবতাটা সম্পূর্ণ আলাদা। ইউএই ভিত্তিক প্রভাবশালী ভূরাজনৈতিক বিশেষজ্ঞ আমজাদ তাহা সরাসরি সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন যে পাকিস্তান আসলে কোনো শান্তির দূত নয়, তারা স্রেফ ইরানকে বাঁচানোর জন্য এবং মধ্যপ্রাচ্যে নিজেদের প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখার জন্য এই নাটক করছে। তার মতে পাকিস্তান আসলে পরোক্ষভাবে সন্ত্রাসবাদ এবং অস্থিরতাকেই প্রশ্রয় দিচ্ছে। ইউএইর নেতৃত্ব আজ বুঝে গেছে যে পাকিস্তানের ওপর আর চোখ বন্ধ করে ভরসা করা যায় না। পাকিস্তান এমন এক অদ্ভুত দেশ যারা একদিকে আরব দেশগুলোর সাথে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য বা অনুদান নেয়, আর অন্যদিকে তলে তলে সেই সব শক্তির সাথে হাত মেলায় যারা আরব দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি। এই ডাবল গেম বা দ্বিচারিতা আজ আরব বিশ্বের কাছে পরিষ্কার হয়ে গেছে। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতের কূটনীতির মাস্টার স্ট্রোকটা দেখুন। পাকিস্তান যখন দেউলিয়া হওয়া বা ডিফল্ট হওয়ার হাত থেকে বাঁচতে ইউএইর পায়ে ধরছে, ঠিক সেই মুহূর্তে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 10-12 এপ্রিল 2026 একটি অত্যন্ত উচ্চ পর্যায়ে সফরে ইউএই যাচ্ছে। পাকিস্তান যখন পুরনো ঋণের বোঝা বইতে পারছে না, ভারত তখন ইউএইর সাথে $100 বিলিয়ন ট্রেড টার্গেট এবং কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নিয়ে আলোচনা করছে। একদিকে $3.5 বিলিয়ন জন্য ভিখারির মতো দশা, আর অন্যদিকে $100 বিলিয়ন বাণিজ্যের অংশীদার হওয়ার রাজকীয় সম্মান। এটাই হলো 2026 সালের নতুন ভূরাজনৈতিক বাস্তবতা। পাকিস্তান আজ শুধু টাকার জন্য নয়, বরং তাদের হারানো সম্মানের জন্যও লড়াই করছে, যে সম্মান তারা বারবার ধোঁকাবাজি এবং অযোগ্য নেতৃত্বের কারণে হারিয়ে ফেলেছে। বন্ধুরা, এবার আমরা একটু গভীরে যাব এবং সেই আসল সত্যটা অনুসন্ধান করব যা পাকিস্তান সবসময় আড়াল করার চেষ্টা করে। কেন ইরান আজ পাকিস্তানকে কার্যত ঘৃণা করতে শুরু করেছে আর ভারতকে দু হাত ভরে ভালোবাসছে? এর পেছনে 3টি অত্যন্ত শক্তিশালী কারণ রয়েছে যা বিশ্ব রাজনীতির বা গ্লোবাল জিওপলিটিক্সের সমীকরণ বদলে দিয়েছে। প্রথম এবং প্রধান কারণ হলো বিশ্বাসযোগ্যতা। ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশে গত কয়েক বছরে যে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলাগুলো হয়েছে তার তদন্তে ইরান বারবার একটি দেশের দিকেই আঙুল তুলেছে, আর সেটা হলো পাকিস্তান। ইরান মনে করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তাদের সীমান্তে অস্থিরতা তৈরি করতে জঙ্গি গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে। ইরান এবং পাকিস্তান সীমান্তে উত্তেজনা এখন এতটাই তুঙ্গে যে মাঝে মধ্যেই দুই দেশ একে অপরের ওপর মিসাইল হামলা পর্যন্ত চালাচ্ছে। অন্যদিকে ভারতের ভূমিকা দেখুন। ভারত কখনো কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। ভারত সবসময় ইরানের সভারেনিটি বা সার্বভৌমত্বকে সর্বোচ্চ সম্মান দিয়ে এসেছে। ইরানের কাছে ভারত হলো এমন এক শান্তিপূর্ণ শক্তি যারা সীমান্তে অশান্তি নয়, বরং বাণিজ্যের সেতু তৈরি করতে চায়। দ্বিতীয় কারণটি হলো অর্থনীতি। ইরান খুব ভালো করেই জানে যে পাকিস্তান আজ একটি ডুবন্ত জাহাজ বা সিঙ্কিং শিপ। যে দেশ নিজেই আইএমএফের ঋণের ওপর টিকে আছে তাদের সাথে জোট বেঁধে ইরানের কোনো লাভ নেই। কিন্তু ভারত আজ বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি এবং খুব শীঘ্রই 3য় স্থানে পৌঁছাতে চলেছে। ভারত ইরানের তেলের একটি বিশাল এবং নির্ভরযোগ্য বাজার। এর চেয়েও বড় কথা চাবাহার বন্দর। পাকিস্তান যেখানে চীনের ঋণে গোয়াদার পোর্ট তৈরি করে ফতুর হয়ে যাচ্ছে, সেখানে ভারত চাবাহার বন্দরের মাধ্যমে ইরানকে আফগানিস্তান এবং সেন্ট্রাল এশিয়ার প্রবেশের চাবিকাঠি তুলে দিচ্ছে। এই ইকোনমিক কানেক্টিভিটি ইরানকে বিশ্ব অর্থনীতিতে টিকে থাকতে সাহায্য করছে। এবং সবশেষে আসে চরিত্রের কথা। ইরান মনে করে পাকিস্তান হলো আমেরিকার সেই ভাড়াটে সৈন্য যারা সামান্য কিছু ডলারের বিনিময়ে নিজের পুরনো বন্ধুত্বকেও ধোঁকা দিতে পারে। আর সিজফায়ারের নামে পাকিস্তান যে ইতিমধ্যেই নাটক করছে, ইরান জানে সেটা আসলে আমেরিকার স্বার্থ রক্ষা করার একটা অপচেষ্টা মাত্র। কিন্তু ভারতের নীতি হলো নন অ্যালাইনমেন্ট পলিসি, বা যাকে আমরা বলি কৌশলগত স্বায়ত্তশাসন। ভারত রাশিয়ার সাথে যেমন বন্ধুত্ব রাখে, আমেরিকার সাথেও তেমনই সম্পর্ক বজায় রাখে। আবার ইরানের বিপদেও বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে। ভারত প্রমাণ করে দিয়েছে যে তারা কোনো পরাশক্তির চাপে পড়ে নিজেদের বন্ধু বদলায় না। এই স্টিডফাস্ট লয়্যালটি বা অটল আনুগত্যই ইরানকে মুগ্ধ করেছে। এই পুরো বিষয়টি আসলে ইন্টারন্যাশনাল রিলেশনসের একটি মাস্টার স্ট্রোক। ভারত আজ গ্লোবাল সাউথের একচ্ছত্র নেতা হিসেবে উঠে আসছে।
যার কথায় মধ্যপ্রাচ্যের দেশগুলো ভরসা পায়। আর অন্যদিকে পাকিস্তান তাদের দ্বিচারিতা এবং ঋণের বোঝা নিয়ে আজ বিশ্বমঞ্চে আইসোলেটেড বা একঘরে হওয়ার পথে। বন্ধুরা, এবার স্ক্রিনে এই আর্টিকেলটি খুব ভালো করে দেখুন। এটি দ্য অস্ট্রেলিয়ান টুডের একটি রিপোর্ট, যেখানে আমিরাতি বিশেষজ্ঞ আমজাদ তাহা পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছেন। হেডলাইনে বড় বড় করে লেখা আছে, ইউ ডোন্ট ট্রাস্ট টেররিস্ট। অর্থাৎ আরব বিশ্ব এখন খোলাখুলিভাবে পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদতদাতা হিসেবে চিহ্নিত করছে এবং তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। ইউএইর মতো দেশ, যারা একসময় পাকিস্তানের সবচেয়ে বড় অর্থদাতা ছিল, তারা আজ পাকিস্তানকে বিশ্বাস করতে পারছে না। আর এই চরম অপমান এবং কূটনৈতিক একঘরে হওয়ার রাগে পাকিস্তানের নেতারা এখন প্রলাপ বকতে শুরু করেছে। আপনারা কি জানেন পাকিস্তানের তথাকথিত বিদেশ নীতি বিশেষজ্ঞ মুসাইদ হোসেন টিভিতে বসে কি বিষ উগড়াচ্ছেন? তিনি ইউএই এবং অন্যান্য আরব দেশগুলোকে কার্যত হুমকি দিয়ে বলেছেন যে ভারতের সাথে আপনারা বেশি মাখামাখি করবেন না। কেন? কারণ তার দাবি অনুযায়ী ভারত নাকি অখণ্ড ভারত বা অখণ্ড ভারত তৈরির গোপন পরিকল্পনা করছে। মুসাইদ হোসেনের দাবি, ভারত যদি অখণ্ড ভারত গঠন করে তবে শুধু পাকিস্তান বা বাংলাদেশ নয়, আরব দেশগুলোও নাকি ভারতের অধীনে চলে যাবে। বন্ধুরা, এটা কতটা হাস্যকর এবং ভিত্তিহীন চিন্তা তা আপনারাই বুঝতে পারছেন। যখন কোনো দেশের কাছে বিশ্বের দরবারে দেওয়ার মতো আর কোনো যুক্তি থাকে না, যখন তাদের ভাণ্ডার শূন্য হয়ে যায়, তখন তারা এই ধরনের মন গড়া ভয় দেখায়, আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা করে। পাকিস্তান আজ ইন্টারন্যাশনাল ইনস্টেবিলিটি বা অভ্যন্তরীণ অস্থিরতা এবং ইকোনমিক কোলাপস বা অর্থনৈতিক দেউলিয়াপনার একদম শেষ সীমায় এসে দাঁড়িয়েছে। তাদের নিজেদের ঘরে খাওয়ার অন্ন নেই, বৈদেশিক মুদ্রার ভাণ্ডার শূন্য, অথচ তারা আরব দেশগুলোকে জ্ঞান দিচ্ছে। আসলে মূল সমস্যা অখণ্ড ভারত নয়, মূল সমস্যা হলো ভারতের এই বিশাল ডিপ্লোম্যাটিক সাকসেস। ভারত যেভাবে ইউএইর সাথে $100 বিলিয়ন বাণিজ্য চুক্তি করছে, যেভাবে ইরান ভারতের জয়গান গাইছে, তা পাকিস্তান হজম করতে পারছে না। তারা দেখছে যে তাদের পুরনো বন্ধুরাও আজ ভারতের দিকে ঝুঁকছে, আর সেই হতাশা থেকেই তারা এখন এই ধরনের কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্রের গল্প ফেঁদে ভারতকে কালমালিপ্ত করার চেষ্টা করছে। কিন্তু সত্য হলো, ভারতের সফট পাওয়ার এবং ডিপ্লোমেসি আজ এতটাই শক্তিশালী যে পাকিস্তানের এই ধূর্ত কৌশল এখন আর কারোর ওপর কাজ করছে না। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের খুব স্পষ্ট করে একটা বিষয় বুঝতে হবে, ডক্টর এস জয়শঙ্করের এই ইউএস সফর কোনো রুটিন মাফিক কূটনৈতিক সাক্ষাৎ নয়। এটি আসলে পরিবর্তিত বিশ্ব রাজনীতির এক শক্তিশালী বার্তা। একদিকে ইরান ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতের জয়গান গাইছে, ভারতকে বন্ধুত্বের সর্বোচ্চ সম্মান দিচ্ছে, আর অন্যদিকে ইউএইর মতো পুরনো বন্ধু পাকিস্তানকে কার্যত লাথি মেরে তাদের পাওনা টাকা ফেরত চাইছে। এর মানে কি? এর মানে হলো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন ভারতের আধিপত্য বা ডোমিনেন্স তুঙ্গে। আরব বিশ্ব থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত আজ ভারতের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাকিস্তান আজ সারা বিশ্বের কাছে যে বেচারা কার্ড বা ভিকটিম কার্ড খেলছে, তাতে আর কেউ ভুলতে চাইছে না। ইরান এবং ইউএই উভয় দেশই আজ একটি বাস্তবতাকে মেনে নিয়েছে যে যদি এই অঞ্চলে অর্থনৈতিক উন্নতি এবং স্থিতিশীলতা বজায় রাখতে হয়, তবে ভারতের সাথে থাকাই একমাত্র পথ। তবে প্রশ্ন থেকেই যায়, ইরানের এই নজিরবিহীন আবেগঘন প্রশংসা কি সত্যিই ভারত ইরান সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে? আর পাকিস্তান কি পারবে ইউএইর এই বিশাল ঋণের বোঝা মিটিয়ে নিজেদের দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে? নাকি আমরা পাকিস্তানের পতনের এক নতুন অধ্যায় দেখতে চলেছি? আপনাদের কি মনে হয়, ভারতের এই কূটনৈতিক জয় কি পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে সম্পূর্ণ একঘরে করে দেবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। আমাদের আজকের এই বিশেষ ভূরাজনৈতিক বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তাও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যবহুল মনে হলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ভারতীয় কূটনীতির এই সাফল্যের কথা ছড়িয়ে দিন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা দেখছিলেন অদ্ভুত অথচ বাস্তব। দেখা হবে আগামী পর্বে এমনই এক রোমাঞ্চকর এবং গভীর ভূরাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সজাগ থাকুন এবং সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।